হওয়ার চেষ্টা করব। নির্বাচিত হলাম মিস্টার এক্স, উদাহরণের জন্য বলতেছি, হওয়ার পরে আমার মাথায় তো থাকবে যে আমি ওই অ্যাসোসিয়েশনকে এই কথাটা দিয়ে আসছিলাম। তারা যখন নির্বাচনের পরে আসবে আমি কি তাদের ফেলে দিতে পারবো? যেই হোক না কেন, বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ী যেই হোক না কেন। এখন ওনাকে এটা কনসিডারেশন আনতে হবে। এই জিনিসটাই কিন্তু অ্যাকাউন্টেবিলিটির পার্ট, জবাবদিহিতার একটা পার্ট এটা। উনি হয়তো 5টা কমিটমেন্ট দিলেন, 2টা সমাধান করতে পারলেন ওনার দেরিতে, 3টা বিয়ন্ড হিজ লিমিট, ইট কুড বি, এটা হতে পারে ওনার ক্ষমতায় নাই বা ওনার টেনিউর সময়ের ভিতরে হয় নাই। ঠিক আছে, জেনারেল বডি সেটা মানবে যে উনি 2টা করে গেছেন, বাকিগুলি চেষ্টা করেছিলেন, পারেন নাই। ধাপে ধাপে করবো, ইটস এ রিলে রেস। এটা একটা লাঠি দৌড়ের মতো। আমি কিছু দূর করে দিয়ে গেলাম, আমার পরবর্তী জেনারেশন আসবে, সে একটু টেনে দিয়ে যাবে। এইভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এইভাবে আমাদের পরের জেনারেশনের জন্য এফবিসিসিআই কে একটা সুন্দর এফবিসিসিআই দিয়ে যেতে হবে তাদেরকে, আমার সন্তানকে। তাকে সে যে সুবিধাটা পাবে সেটা না জেনেই পাবে, এটা সে ডিজার্ভ করে। আমি প্রপার্টি কেন করি? আমি প্রপার্টি করি, আমার তো লাইফ টাইম শেষ, ধরো আমি 60, আমার তো যা দরকার আমি 20 বছর নরমাল ডেথ হয়ে পাবো। কেন করি আমরা? সন্তানের জন্য। আমরা অনেকেই এখন বয়স 60 আপ হয়ে গেছে, সন্তানের জন্য, যে আমার পরে আমার সন্তান সেটা ভোগ করবে। তো ফেডারেশনকেও আমি যদি আমার পরিবার মনে করি, ফেডারেশনে আমি যেই কাজটা করে যাব, আমার পরের জেনারেশন, আমার সন্তান সেটা যাতে সুফল পায়। আমাদেরকে সেই ইমানদারিতে আসতে হবে। আমি কাজটা করে গেলাম, আমি ভোগ করবো না, কিন্তু আমার সন্তান অর্থাৎ আমার পরের জেনারেশন তারা ভোগ করবে। কিন্তু আমাকে যথার্থভাবে কাজটা করে দিয়ে দিতে হবে, যেটা ন্যায়, যেটা সত্য, যেটা শুভ, যেটা কল্যাণকর, সেই কাজটা আমি করে দিতে হবে। তার ভিতরে অনেকগুলি জিনিস আছে, যেমন অনেকের কথার ভিতরে আসছে কথাগুলি। প্রেসিডেন্ট তো একটা আছেনই সরাসরি বলে, আমাদের প্রস্তাবনা যেটা আমি আজকে ডিসক্লোজ করতেছি আপনাদের সামনে, সরি আমি একটু সময় বেশি নিব আজকে। ভাইস প্রেসিডেন্ট আমাদের ছিল 6টা এবং একটা ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তাই না? আপনারা আমরা সবাই জানি ভাইস প্রেসিডেন্ট গুলি কেন আছে, পলিটিক্যাল বিবেচনা ভাইস প্রেসিডেন্ট। এই যে এতগুলি ভাইস প্রেসিডেন্ট দরকার, পৃথিবীতে কোনো সংস্থা নাই যেখানে একটা প্রেসিডেন্টের সাথে 7টা ভাইস প্রেসিডেন্ট। এই ভাইস প্রেসিডেন্টের কাজ কি? তারা কি আদৌ কোনো কাজ করছে? তারপরেও যদি ওনারা কাজ করতেন দায়িত্ব ভাগ করে, ওই যে এক ভাই সেক্টরের কথা বলে গেলেন, 3টা সেক্টরের কথা, এক্সিলেন্ট কথা ওবায়দ ভাই। এইভাবে যদি ভাইস প্রেসিডেন্ট গুলি তাদের সেক্টর ওয়াইজ দায়িত্বগুলিকে কাঁধে নিয়ে নিতেন, যে প্রেসিডেন্ট এই কাজে অ্যাসাইন করা থাকুক, আমরা এই ভাইস প্রেসিডেন্ট এই কাজগুলি করব, ওই ভাইস প্রেসিডেন্ট এই কাজগুলি করব। কিন্তু বিগত দিনে আমরা কিন্তু দেখি নাই তারা সেইভাবে কোনো কাজ করেছে। তারা শুধুমাত্র ভিজিটিং কার্ড নিয়ে করছিল। এই জন্য ভাইস প্রেসিডেন্টকে কমানো হয়েছে, প্রস্তাবনা না। এখন আমরা বলবো এটা বাণিজ্য মন্ত্রণালয়ে গৃহীত সিদ্ধান্ত, which went to the Ministry of Law for vetting, and then it bounced back to the Ministry of Commerce again because of the lapse of the proposal. It's not যে প্রেসিডেন্ট 2জন হবে বা ভাইস প্রেসিডেন্ট 9জন হবে, ওই ইস্যুতে কিন্তু ব্যাক করে দেয়। ব্যাক করেছে তাদের যে ফর্মাল প্রস্তাবনার ভিতরে যে পদ্ধতিগত ত্রুটি ছিল, যেটা আমি আগে একবার মেনশন করেছি, সংবিধির সাথে দেয়, আরো অনেক কাগজ সাথে দেয়, যেগুলি তারা বলতেছে আমরা যেগুলি ক্যারি করি না, আমরা ভেটিংতে এরকম হাজার হাজার ইস্যু আছে। আমরা কি এফবিসিসিআই সংবিধি নিয়ে বসে আছি, ওনাদের ভিতরে একটু রাগারাগি। গতকালকেও আমাদের একটা মিটিংয়ে আমাদের এক ভাই বলল যে ল মিনিস্টারের সাথে উনি কথা বলেছেন যে স্যার আমাদের এটা করে দেন। বললেন যে এখনই করতে হবে, বললেন যে এখনই করতে হবে। ঠিক আছে, কালকে আপনি মিনিস্ট্রিতে যান, গিয়ে সচিবের সাথে দেখা করেন, আমার কথা বললেন।